আপনি নিন্দনীয় মনে করেন নিশ্চয়ই নিন্দনীয়। কিন্তু আমি তারপরেও বলছি আমি তাদের পক্ষে যুক্তি দিচ্ছি না। এখন আপনি যদি আপনার শব্দ আমার মুখের মধ্যে নিয়ে আসেন তাহলে তো মুশকিল। আমি তাদের পক্ষে যুক্তি দিচ্ছি না, আমি বাস্তব অবস্থাটা বলার চেষ্টা করছি। আপনি বলছেন নীতি দিয়ে মাপা যাবে না, যে আপনি আঘাতটা পাচ্ছেন হচ্ছে মনে, আঘাতটা পাচ্ছেন মনে, আঘাত করবেন শরীরে, তারপর এটা নিক্তি দিয়ে মাপা যাবে না। আমি তো আপনাকে বারবার বলছি যে দুটো নিক্তি দিয়ে আপনি মাপতে পারবেন। আমি এতটুকু আঘাত পেয়েছি, আমি এতটুকু প্রত্যাঘাত করব, এটা হয় না, হয় না, এটা যুগ যুগ ধরে হয় না। আপনি উদাহরণ দিয়েছেন, বিভিন্ন ব্লগারদের নাম বলেছেন, রাজীবের কথা এসছে এখানে, আসিফ মহিউদ্দিনের কথা এসছে এখানে, হুমায়ুন আজাদের কথা এখানে এসছে, এবং লাস্টলি তো আমরা অভিজিতের ঘটনাটা দেখলাম। এটা অত্যন্ত নিন্দনীয়, এটা বলেই আমি শুরু করেছি। কিন্তু তারপর আমি বলছি আমাদের সংবিধানও একই কথা বলছে, আপনি ততটুকুই মত প্রকাশ করতে পারবেন যতটুকু মত অন্যকে আঘাত না দেয়। কিন্তু সেটা হচ্ছে আপনি মনে আঘাত দিলে শরীরে আঘাত দিবেন, সেটাও আপনি বলবেন যে আমি বলছি যে না, সেটা আমি মনে করছি, আপনি মনে করছেন না, কিন্তু যারা মনে করছেন তারাই যে ঘটনাটা ঘটাচ্ছে। অধ্যাপক শামীম রেজা কি মনে করছেন এর ব্যাপারে? আমার কাছে একটা জিনিস বরাবরই মনে হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই, সেটা তো আছেই। কিন্তু দেখেন, রাষ্ট্রের দায়িত্ব দিনে দিনে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, মানে যতটা ফিলোসফিক্যাল লেভেলে চলে যাচ্ছে, তার থেকে আমাদের এখন মাইক্রোতে চিন্তা করতে হবে যে কি মেকানিজম করলে এটা থেকে উত্তরণ। আমরা একটা জিনিস কিন্তু সবাই স্বীকার করে নিচ্ছি যে রাজনীতির একটা ব্যর্থতা রয়েছে, যে সামাজিক এই বিষয়টা থেকে সে ওভারকাম করতে পারেনি। এটা সে করতে পারতো, একটা চেষ্টা নিতে পারতো, হয়নি যে কারণে হোক। এখন আইন বা বিচার সেটা একটা গ্যারান্টি দেয়, যেমন ধরুন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যুক্তরাষ্ট্রে, যে এমন কোন আইন করা হবে না যাতে ফ্রিডম অফ স্পিচটা কাট হয়, এর বাইরে কিন্তু আর কিছু দেয় না। তার মানে কি যুক্তরাষ্ট্র গত 200 বছরে কেবলমাত্র ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করে বসেছিল? তা কিন্তু না। সে চিন্তা করেছে তার রাজনীতিতে, তার সংস্কৃতিতে, তার জীবন আচরণে, তার প্রত্যেকটা জায়গায় যেন ভিন্ন মতের জায়গাটার একটা সুযোগ থাকে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আইন বিচার অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটার হীনতার কারণে আমরা একটা এই ভয়ঙ্কর একটা পরিণতিতে দাঁড়িয়েছি। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, যে আলোচনাটা আজকে আমরা করছি সেটা এত বেশি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, রাজনৈতিক দল না, এত বেশি বিদ্যায়তনের বিষয়। আপনি বিদ্যায়তনে কয়টা মানুষকে ভিন্ন মত পোষণ করতে শেখান? আপনি বলেন একটা বিশ্ববিদ্যালয়ে আপনি তাকে ভিন্ন মত পোষণ করতে দেন না, ভিন্ন ধারণা আনতে দেন না, ধর্মের কথা তো আরো অনেক পরে। সে যে বিষয় অধ্যয়ন করে সেখানে আপনি পারেন না। আর ধর্মীয় যে পরিসরটা, সেই ধর্মীয় পরিসরটাতে আমরা কখনোই এই জায়গাতেই একটা বালককে বা একটা বালিকাকে তৈরি করিনি যে কতটুকু পর্যন্ত সে প্রশ্ন করতে পারবে, কোন জায়গা পর্যন্ত সে যেতে পারবে। যেখানে প্রশ্ন করলেই তাকে ধর্মহীনতা মনে হচ্ছে, প্রশ্ন করলেই ধর্মকে চ্যালেঞ্জ করা মনে হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের সংস্কৃতি বা কোন দল শাসন করছে বা কে বিরোধী দল আছে সেই সমস্যাটা না, সমস্যাটা আরো গভীর। আপনি এমন ভাবে এই কাঠামোটা দাঁড় করিয়েছেন যে ধর্মীয় পরিসরটা বিস্তৃত হয় না, সেখানে ভিন্ন মত নাই। আপনি বিদ্যায়তনে ভিন্ন মত দিতে পারছেন না, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ভিন্ন মত দিতে পারছেন না, সরকার প্রশাসনের মধ্যে ভিন্ন মত দিতে পারছেন না। সবকিছু একটা পুঞ্জীভূত, তার সাথে যদি যোগ করেন আইনহীনতা, বিচারহীনতা, সাংঘাতিক রকম। আমি সাংঘাতিক দুটো গ্লোবাল এক্সপিরিয়েন্স আপনাকে বলি। সোভিয়েত ইউনিয়ন তো সাংঘাতিক দুর্দ্বন্দ্ব টাপটে 7 দশক ধরে শাসন করেছিল, তাই না? সমস্ত জায়গা থেকে সে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিল। যখন সে ভেঙে গেল, সেটা কি কারণে ভাঙলো সেটা আমাদের ধরার। মুহূর্তের মধ্যে ধর্মমুখপক্ষে দেখেন, মুহূর্তের মধ্যে চার্চগুলো মাথা চাড়া দিয়ে দিয়েছে, অর্থোডক্স চার্চগুলো সেখানে কাজ করছে। কারণ দীর্ঘ সমাজতান্ত্রিক শাসনের মধ্যে অর্থোডক্স চার্চের ব্যাপারে কিছু করা যায়নি। যে আয়রন হ্যান্ড নিয়ে মার্শাল টিটো যুগোস্লাভিয়াকে শাসন করেছিলেন, সেটা যদি এতই সেন্সিটাইজড হতো, শুধুমাত্র আইন দিয়ে, বিচার দিয়ে, রাষ্ট্রীয় কাঠামো দিয়ে যদি এই ফ্রিডম অফ স্পিচ ভিন্ন মতকে হতো, তাহলে আপনার বসনিয়ার মতো ঘটনা ঘটতো না, তাকে যুগোস্লাভিয়ার ঘটনাটা ঘটতো না। না, সেটাতে রাজনীতি ব্যবহার করেছে। কিন্তু জাপানে কিন্তু ধর্ম এখন এক ধরনের মানে কি বলবো, জাপানিরা মনে করতে পারে না সে সিন্ধনা বৌদ্ধ। কারণটা কি? রাজনীতিকে সে ডিকটেট করেনি, রাজনীতি এই বিষয়টা সে নিজে একটা অর্গানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন অবস্থা তৈরি করেছে যে রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং তার ধর্ম বিশ্বাসের একটা সমান্তরালতা সে তৈরি করতে পেরেছে। এখন তার কাছে ধর্ম আর তত গুরুত্বপূর্ণ তখন সেটা কাউকে বলতে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে খালেদ, আমরা কিন্তু একবারও বলছি না যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলছি যে প্রশ্নটা উনিও করছিলেন, যে আমার ধর্মানুভূতিতে আঘাত লাগলে আমি কিভাবে রিয়্যাক্ট করব। সেটা যদি ফ্রান্সের কার্টুন ক্রাইসিসের মন্তব্যগুলো দেখেন, যে যখন সেখানকার মুসলিমরা বলছে যে আমি মোহাম্মদের কার্টুন সম্বলিত পত্রিকা কিনি না বা ওইদিকে আমি তাকাই না, এটা তার একটা উঁচু সাংস্কৃতিক মানের পরিচয়, আমার ধর্ম আমার কাছে। এখন প্রশ্ন হলো ওই জায়গাটা আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি। সাকিব ভাই 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ড বললে তো হবে না, আমাকে একটু 1 মিনিট সময় দিতে হবে। অনেকখানি সাকিব আপনি বলা শুরু করেন, 30 সেকেন্ডের সময় আছে। আমি প্রথমত যেটা বলবো যে আসলে অন্য কোন তর্কে না গিয়ে, যে হেট স্পিচ কিন্তু আন্তর্জাতিকভাবেই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে, অর্থাৎ আপনি কোনো বিদ্বেষী কিংবা ঘৃণা ছড়াবেন, এটা কিন্তু আন্তর্জাতিকভাবেই মত প্রকাশের স্বাধীনতায় এটা একটা শর্তাধীন ব্যাপার, অর্থাৎ এটা করা যাবে না, আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু তাই বলে কেউ যদি এমনকি এই ঘৃণা বিদ্বেষ ছড়ায়ও তাকে আপনি খুন করে ফেলবেন, এইটা বরদাস্ত করা যাবে না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। কিন্তু আইন যদি সেই ঘৃণা কিংবা বিদ্বেষ ছড়ানোকে নিয়ন্ত্রণ করতে না এগিয়ে আসে, তখন কিন্তু আপনি এক ধরনের এই ধরনের খুন করাটাকে উৎসাহ দিচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নিজের অবস্থান,
যুক্তির সত্য আর বিশ্বাসের সত্য এটা ডায়ালেকটিক্যালি মানে অর্থাৎ দার্শনিক দিক থেকে দেখলে এটা কিন্তু একটা একটার বিপরীত। এখন মানুষের বিশ্বাস বদলায় কখন? যুক্তি বদলায় বলে। যুক্তি কেন বদলায়? কারণ বাস্তবতা বদলায়। যুক্তি যে বাস্তবতা থেকে উৎসারিত হয় সেই বাস্তবতা বদলায় বলে যুক্তি বদলায়, কাজে বিশ্বাসও বদলায়। আপনি বিশ্বাসে আঘাত না হেনে বাস্তবতা বদলের চেষ্টা করুন, কাজে সেখান থেকে কিন্তু আসলে যুক্তির বদল ঘটবে এবং বিশ্বাসে বদল ঘটবে। অধিকার এবং রুমিন ফারহানা এবং অধ্যাপক জিয়া রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।